মাত্র ৪৫ দিনের মাথায় লিজ ট্রাসের ক্ষমতা ত্যাগের পর যুক্তরাজ্যে আবার শুরু হয়েছে প্রধানমন্ত্রী নির্বাচনের দৌড়। তবে এবারের নির্বাচনে ভোট দেবেন কেবল কনজারভেটিভ পার্টির এমপিরা। তবে এই ভোটের প্রয়োজন নাও হতে পারে। নির্বাচনে দাঁড়াতে প্রত্যেক প্রার্থীর প্রয়োজন হবে অন্তত ১০০ এমপির সমর্থন। এমপিরা ৩ জন প্রার্থিতা প্রত্যাশীকে সমর্থন জানাতে শুরু করেন রোববার। বরিস জনসন বিদায় নেওয়ার পর এবার সমর্থন পাওয়ার লড়াই হচ্ছে ঋষি সুনাক ও পেনি মর্ডান্টের মধ্যে। কনজারভেটিভ পার্টির এমপি আছেন ৩৫৭ জন। তার মধ্যে ১৫৬ জন এমপির সমর্থন নিয়ে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন সুনাক। তবে প্রার্থী হতে মর্ডান্টের এখনও প্রয়োজন ৭৫ এমপির সমর্থন। বরিস জানিয়েছেন প্রার্থী হওয়ার মতো যথেষ্ট সমর্থন তার ছিল, তবে লড়াইয়ের জন্য এই সময়কে প্রতিকূল হিসেবে দেখছেন তিনি। তার মতে ১০২ জন এমপি তার সমর্থনে আছেন, তবে কেবল ৬০ জনই এখন পর্যন্ত তার পক্ষে সমর্থন ঘোষণা করেছেন। বরিসের সমর্থকরা এবার ঋষি অথবা মর্ডান্টের পক্ষে তাদের রায় দিচ্ছেন। বেশিরভাগই ঝুঁকছেন ঋষির দিকে। এখন মাঠে আছেন ২ জন, তবে পাল্লা ভারী ঋষি সুনাকের। আজ যুক্তরাজ্যের স্থানীয় সময় ২টায় বা বাংলাদেশের স্থানীয় সময় ৭টায় শেষ হবে সমর্থন জানানোর পালা। এই সময়ের মধ্যে মর্ডান্ট ১০০ এমপিকে পাশে না পেলে বিনা নির্বাচনেই সুনাক হবেন পার্টির প্রধান তথা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। তবে মর্ডান্ট প্রার্থী হওয়ার শর্ত পূরণ করতে পারলে হবে নির্বাচন। তখন এমপিরা দুজনের মধ্য থেকে একজনকে বেছে নেবেন, আর নির্বাচিত ব্যক্তিই নেতৃত্ব দেবেন যুক্তরাজ্যের সরকারকে। গত ২ সেপ্টেম্বরের নির্বাচনে কনজারভেটিভ পার্টির সদস্যরা ফিরিয়ে দিয়েছিলেন ঋষি সুনাককে। প্রধানমন্ত্রী নির্বাচনে সাবেক এই অর্থমন্ত্রী প্রায় ২০,০০০ ভোটে হেরে যান প্রতিদ্বন্দ্বী লিজ ট্রাসের কাছে। আসিফ মাহমুদ, ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।